সুযোগ রয়েছে, সেখানে জলের প্রতি অমর্যাদা না করাই শ্রেয়। জলের অধীশ্বর বরুণ দেব, বরুণকে ভগবান পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন। সেই বরুণ দেব তোমাদের প্রতি রুষ্ট হয়েছেন, বিরাগভাজন হয়েছেন। কারণ তোমরা নগ্ন হয়ে জল ক্রীড়া করেছ, জলে নেমেছ, তাই তোমাদের শাস্তি প্রদান করা হলো। বস্ত্র আমি হরণ করে নিয়ে কেলিকদম্ব বৃক্ষের ডালে রাখলাম, এই হলো আসল কথা। অথচ কিছু মূর্খ লোক, কুলাঙ্গার, ওরা এই গোবিন্দের লীলাটাকে ভিন্নভাবে জগতে প্রচার করেছে। গোবিন্দের চরিত্রে কালিমা দিয়ে বলেছে গোবিন্দ ব্রজগোপীদের বস্ত্র হরণ করেছেন। সিরিয়ালে দেখবে 16 বছর, 17, 18 বছরের যুবতীদেরকে দিয়ে ওই লীলা দেখায়। আচ্ছা, 16, 17, 18 বছরের যুবতী, তার যদি কেউ বস্ত্র চুরি করে মানুষ খারাপ বলবে না ভালো বলবে? তাহলে এই বিষয়গুলো কেন জগতে প্রচার করা হলো? একটা গোষ্ঠী সনাতন ধর্মকে বিকৃত করেছে। ভালো করে কথাটা বুঝবেন। আমরা কেন প্রতিবাদ করি না? আমরা জানি না তো প্রতিবাদ করবো কি করে? গ্রন্থ পড়ি না। সিরিয়ালে যদি 4-5 বছরের বাচ্চাকে এরকম দেখায়, সিরিয়াল জমবে, তরুণ প্রজন্ম দেখবে, সুরসুরি জাগবে শরীরে। এই জন্য ওই পরিচালকরা অর্থ উপার্জনের জন্য এই কাল্পনিক চরিত্রের আশ্রয় নিয়ে এই কার্যগুলো সিরিয়ালে দেখাচ্ছে। তারা বিকৃত করছে ধর্মকে, ধর্মগ্রন্থকে। আমরা কিচ্ছু জানি না, বুঝি না, বুঝার চেষ্টা করি না। এই নিয়ে কত গান রচনা হয়েছে, যা খুশি তাই সমাজে ব্যাখ্যা করা হচ্ছে। রাধাকে কৃষ্ণের মামি বানানো হয়ে গেছে, অথচ রাধা কৃষ্ণ একজনই। যখন গোবিন্দের মনে আনন্দ আস্বাদন করার, লীলা করার ইচ্ছে জাগে, তখন তিনি রাধা হন। বামঙ্গকান্তি থেকে তিনি নিজেই রাধা সৃষ্টি হন। আবার লীলা করে যখন জগৎকে শিক্ষা দেওয়া শেষ হয়ে যায়, তখন রাধারানী আবার কৃষ্ণের ভেতরে প্রবেশ করে নেন। আচ্ছা, এই যে কথাটা বললাম, এখানে খারাপ কিছু আছে? কিন্তু গান আছে, তুমি তো ছিলে গো রাধে আয়ানের গরণী, বাইগিনার প্রেমে মগ্ন হইয়া হইলায় কলঙ্কিনী। এই গান যদি কেউ শুনে মানুষ কি বলবে? মামির সঙ্গে বাগ্নির প্রেম হয় কি করে? এই যে সমাজে শাস্ত্রকে বিকৃত করা হচ্ছে প্রতিদিন, এগুলো থেকে আমরা কি করে সরে আসবো? যখন আমরা জানবো। আর জানতে গেলে ভাগবত শুনতে হবে। যে কারো মুখে নয়, আউল বাউলের মুখে নয়, যে কারো মুখে ভাগবত শুনলে হবে না, যদুমধুর মুখে শুনলে হবে না। শুনতে হবে একজন তত্ত্বদ্রষ্টা সাধুর মুখ থেকে, শুনতে হবে একজন আচরণশীল বৈষ্ণবের মুখ থেকে, একজন কৃষ্ণ ভক্তের মুখ থেকে। আচ্ছা, যে কৃষ্ণ ভক্ত সেই তো কৃষ্ণ সম্পর্কে ভালো জানবে নাকি? যে কেউ জানবে কৃষ্ণ সম্পর্কে? আমাদের সমস্যাটা হচ্ছে যে বিষয়ে যোগ্য নয়, আমরা তার কাছে সে বিষয় গিয়ে শুনতে চাই। আচ্ছা, আমার হাতে যদি একটা কেঞ্চি ধরিয়ে দিয়ে চুল কাটতে বলেন, আমি যদি চুল কাটা শুরু করি, আপনি রাস্তায় বের হতে পারবেন না। মানুষ বলবে, এই কোথায় চুরি করে এসেছিস রে, তোকে এইভাবে চুল কেটে অপমান করে তোকে বের করে দিল। আমাকে যদি ভাগবতের একটা শ্লোক ধরিয়ে দেন, তাহলে আমি যতটুকু আপনাদের আশীর্বাদে চেষ্টা করেছি, অধ্যয়ন করেছি, শিক্ষা অর্জন করেছি, আমি একটু বুঝাতে পারবো। কিন্তু আমার হাতে যদি কেঞ্চি ধরিয়ে দেন, আমি কি সেটার যোগ্য? তাহলে যে লোকটা চুল কাটে সে আমার থেকে তার জায়গায় যোগ্য কি যোগ্য না? মূল কথাটা হচ্ছে যে বিষয়ে যোগ্য, আমরা তার কাছে না গিয়ে অন্য জায়গায় যাচ্ছি। এই জায়গাটাতে সমস্যা হচ্ছে। সমস্যাটা আর কোনো জায়গায় নয়। যে বিষয়ে যোগ্য তার কাছে গিয়ে সেটি শুনতে হবে। যে শাস্ত্র সম্পর্কে যোগ্য তার কাছে গিয়ে শাস্ত্রের কথা জানতে হবে।
এবার মনে রাখবেন, শাস্ত্র তত্ত্ববিদের মাঝেও ক্যাটাগরি আছে। কেউ ফার্স্ট ক্লাস, তার জ্ঞানটা আরো বেশি না কম, কেউ সেকেন্ড ক্লাস। আচ্ছা, আগে যারা পড়াশোনা করেছো স্ট্যান্ড আছে, স্টার আছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফেল। তাহলে শাস্ত্রেও কেউ স্ট্যান্ড পেয়েছে এমন আছে কি নেই? তার কাছে গেলে আরো ভালো করে জানতে পারবো। তারপর স্টার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। তাহলে ভালো যারা জানেন, অনেক তত্ত্ব যারা জীবনে অধ্যয়ন করেছেন, ভজন করেছেন, সাধন করেছেন, তাদের কাছে গিয়ে শুনতে হবে, নতুবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। এক একজন এক এক কথা বলে সমাজটাকে আমরা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছি। এক একজন এক এক বিষয় বলে বলে আমাদেরকে বিপদে চালনা করছেন। সাধারণ মানুষ নিজেরা গ্রন্থ পড়ে না, তারা কোথায় যাবে? এ বলে এই কথা, ও বলছে আরেক কথা, ওরা আরো বিভ্রান্তিতে পড়ে গেছে। কোনটা মানবো? অমুক গোসাই বলছেন এটা, আরেক গোসাই এসে বলছেন আরেকটা, আরেক গোসাই এসে বলছেন আরেকটা। আমরা কোথায় যাব? এই জন্যই তোমাদের চোখ দিয়েছেন ভগবান। তোমরা একটু নিজে গ্রন্থ পড়ার চেষ্টা করো, দেখো এই গোসাই বলছেন এটার সঙ্গে গ্রন্থের মিল আছে কিনা, এই গোসাই যে বলছেন এর সঙ্গে গ্রন্থের মিল আছে কিনা। যার কথার সঙ্গে গ্রন্থের মিল আছে, বুঝবে তিনি সত্য কথা বলছেন, তার কথাই মানব। আর এমন অনেক আছে চটির দু একটা বই পড়ে সেও ভাগবত আলোচক হয়ে গেছে, সেও গুরু হয়ে গেছে, কিন্তু ভালো করে জানে না, গ্রন্থ পড়েনি, সাধনা নাই, ভজন নাই। আবার কেউ গুরুর ছেলে গুরু বংশানুক্রমিক ভাবে হয়ে গেছে, তাদের গ্রন্থ পড়তে হয় না, কিছুই পড়তে হয় না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়ে গেছে, কোনো আচরণ নাই, কিছু নাই, বিড়িও খায়, সিগারেটও খায়, করিম শশার দোকানে গিয়ে ভাতও খায়, আবার সে ব্রাহ্মণ হয়ে গেছে। এগুলো নিন্দা নয় বাবা, ভাববেন না যে আমি এগুলো নিন্দা করছি, আমি বাস্তব কথাটা বলছি। একটু আচরণ থাকতে হবে, একটু শাস্ত্র সম্পর্কে অনুশীলন থাকতে হবে, এবং গ্রন্থের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। তাহলে নগ্ন হয়ে জলে নামলে বরুণ দেব বিরাগ বাজন হন গো। আর বরুণ দেব বিরাগ বাজন হয়েছেন তোমাদের প্রতি, তাই তোমাদের শাস্তি দেয়া হলো। বস্ত্র খেলি কদম্ব বৃক্ষের ডালে এনে রেখেছি, তোমরা বস্ত্র পাবে না। ব্রজ গোপিকারা ক্রন্দন শুরু করেছেন, কানাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কোনোদিন এই কার্য করব না। মনে রাখবে, কেউ যদি নগ্ন হয়ে স্নান করে তার পিতৃদোষ লাগে। কি লাগে? পিতৃদোষ। পূর্বপুরুষেরা লজ্জিত হন। নগ্ন হয়ে স্নানকারী ব্যক্তির জল তর্পণ পূর্বপুরুষরা গ্রহণ করেন না। নগ্ন হয়ে স্নান কার্য যে করে লক্ষ্মী তার গৃহে থাকেন না। আর মনে রাখবে, স্নান করে ভেজা কাপড় গামছা কখনো দরজায় নাড়বে না। কেউ নাড়ো, তাহলে লক্ষ্মী গৃহ ছাড়া হবে। ভেজা গামছা কাপড় কখনো দরজায় নেড়ে দেবে না। চৌকাট বুঝো, চৌকাট, চৌকাটে যদি চরণ লেগে যায়, কোথাও বের হতে চাচ্ছ, এই সময় বের হবে না, একটু বসো, তারপর আবার যাও। মনে রাখবে, তোমার সামনে একটি বিপদ আছে, সতর্ক। চৌকাটে কখনো চরণ লাগলে প্রণাম না দিয়ে যাবে না, এর অনেক নিয়ম আছে। কেমন গৃহলক্ষ্মী কেন আজ আমার গৃহে নেই? আমার সংসারে কেন একটার পর একটা অঘটন লেগে আছে? ব্যবসায়, চাকরিতে, আমার শরীরে, মনে কেন এত অবসাদ? লক্ষ্মী হারা আমি। লক্ষ্মী হারা যদি কেউ হয়, জগতে কেউ তাকে ভালোবাসে না। লক্ষ্মী ছাড়া কপাল পোড়া কেউ না ভালোবাসে। আমার এমনও বান্ধব নাই, ডাক দিয়া জিজ্ঞাসে,
কিন্তু সেই লক্ষ্যে তোমার গৃহে থাকবে যদি আগামীকাল এবং আজ কাউকে অন্ন দান করতে পারো, সেবা করাতে পারো, কোন সাধুকে যদি একটু অন্ন ভোজন করাতে পারো, আগামীকাল সেই লক্ষ্যে তোমার গৃহে অবস্থান করবে। একটু ভালো রান্না করে আগামীকাল ভগবানকে ভোগ দাও। এমনিতে তো কত আইটেম আমরা খাই, আগামীকাল একটু ভালো ভালো আইটেম, অনেক আইটেম, যত পারো আইটেম রান্না করে ভগবানকে ভোগ দাও। সামর্থ্য অনুযায়ী কয়েকজনকে প্রসাদ পাওয়াও, দেখবে তোমার অর্থ কমবে না, আরো বেড়ে যাবে, অধিক থেকে অধিকতর পাবে। কেমন অন্নদানের এত মহিমা, অন্নদান করলে কি হয় এটা আমরা আগামীকাল শ্রবণ করব। আজ আমরা বিশেষ বিশেষ দানের যে মহিমা এগুলো শুনতে থাকি। তাহলে সেই ব্রজ গোপিকাদের বস্ত্র কেলি কদম্ব বৃক্ষের ডালে রেখে ভগবান শাস্তি প্রদান করলেন। ব্রজ গোপিকারা ভুল বুঝতে পেরে মার্জনা চাইছে, কানাই আমরা আর কোনোদিন করবো না এই কার্য, আমাদের ক্ষমা করে দাও। এবার ভগবান বলছেন, তোমরা কাত্যায়নী ব্রত করে যে কৃপা লাভ করেছ, তোমরা ব্রত পালন করে এসে নগ্ন হয়ে স্নান করছো, ছি 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 ছি। তোমরা বরুণ দেবীর বিরাগ ভাজন হয়েছ, বরুণ দেবীর কাছে মার্জনা চাও। আর মনে রাখবে, স্নান করার পূর্বে যদি আমরা স্রোতস্বিনীর জল দ্বারায় স্নান করি, নদীতে যদি স্নান করি, স্নানের পূর্বে প্রণাম দিতে হয় জলকে, এটি মনে রাখবে। এখন তো ব্রিজের উপর থেকে লাফ দিয়ে পড়ি, চরণ দিয়ে জল এভাবে দিচ্ছি, যা খুশি তাই করছি আমরা, কিন্তু জলে স্বয়ং মা গঙ্গা অবস্থান করেন, বরুণ দেব জলকে নিয়ন্ত্রণ করেন। এখানে তো গঙ্গা পূজা হয়, গঙ্গা পূজা করে সেদিন দেখলাম যেভাবে এক মেয়ে এনে অশ্লীল ভাবে নাচাচ্ছে গঙ্গা পূজায়, মা গঙ্গা নৌকা বাঁচাবে না ডুবাবে আমি ভাবছি। মা গঙ্গা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর অশ্লীল গান চলছে, মা গঙ্গা সন্তুষ্ট হবেন? আর যত ইয়াং পোলাপান সব গিয়ে সেখানে তারাও নাচছে ডিজে চালিয়ে মা গঙ্গার সামনে। মা গঙ্গা কে গিয়ে জিজ্ঞেস করো যে মা গঙ্গা কে গো, বলতে পারবে না, অথচ এই গঙ্গার সামনে নাচছে ডিজে ডিজে করে করে। মা গঙ্গা যে মা পার্বতীরই একটা রূপ, কিন্তু কখন তিনি এই রূপে আবির্ভূত হলেন কজন জানি আমরা? এগুলো ঘরে ঘরে গঙ্গা পূজা হচ্ছে কেন? যে আমরা সমুদ্রে মাছ ধরতে যাই, মাগো আমাদের নৌকাটা বাঁচিয়ে রেখো, এই পর্যন্তই আমাদের কামনা থাকে গঙ্গা পূজার। কিন্তু মনে রাখবে, শুধু এটাই উদ্দেশ্য নয় গঙ্গা পুজোর। মা গঙ্গার সৃষ্টি হয়েছে ভগবান বিষ্ণুর চরণ থেকে, ভগবান গোবিন্দের চরণ থেকে মায়ের আবির্ভাব। এই পুজো যদি কেউ করে, মায়ের কাছে যদি কৃষ্ণ অপ্রাকৃত প্রেমধন আর অপ্রাকৃত চরণ প্রার্থনা করে, মা গঙ্গা সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণ চরণ দেওয়ার শক্তি রাখেন। যে চরণ ব্রহ্মা আদি দেবতার দুর্লভ, সেই চরণ আপনি পেয়ে যাবেন যদি মা গঙ্গা আপনাকে কৃপা করেন। অথচ সেই গঙ্গা পূজায় খা 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 আমায় গিলে গিলে খা, এই গান গাইছে। আমরা যাচ্ছি অটো দিয়ে, পাঠ শেষ করে এই গান গাইছে, খা খা আমায় গিলে গিলে খা। লজ্জা হওয়া উচিত। আমি জানি না এই সকল কুলাঙ্গার কুলাপনের অভিভাবক এখানে আসছে কিনা, কি শিক্ষা দিয়েছ সন্তানদেরকে? নিজেকে হিন্দু বলে দাবি করো, নিজেকে সনাতনী বলে দাবি করো, অথচ লজ্জা নেই যে একজন ভাগবত আলোচক এসেছেন আমাদের এলাকায়, আমরা যে এই কার্য করি। লজ্জা হওয়া উচিত আমাদের। সৌজন্যতা হারিয়ে গেছে মানুষের মাঝে, শ্রদ্ধাবোধ হারিয়ে গেছে। সাধুরা যদি কোনো এলাকায় আসেন, গৃহে আসেন, তখন আমাদের উচিত সৌজন্যতার সঙ্গে চলাচল করা, আচরণে আমাদের শ্রদ্ধা আনা, সৌজন্যতা আনা। অনন্তকাল যদি কেউ পুজো পার্বণ করে, ভাগবত শুনে, জীবনেও আমার কোনো কৃপা লাভ হবে না। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু
সংসার বর্তনী। কি বলছেন ভগবান? শুনো অর্জুন, ধর্ম পালন করছে যারা, কিন্তু সেই ধর্ম আচরণে পালনের মাঝে যাদের শ্রদ্ধা নাই, অথচ ধর্ম পালন করছে, ধর্ম পালন করছে, পুজো করছে, পার্বণ করছে, সব করছে, কিন্তু হৃদয়ে কি নেই? শ্রদ্ধা নেই। তাহলে সেই ধর্ম তাদেরকে কোনো কিছু তো প্রদান করবেই না, বরং হিতে তাদের বিপরীত হবে। শ্লোকটা কোথায়? নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ 3 নম্বর শ্লোক। গীতাটা গিয়ে পড়ে দেখবেন। অসা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই, যে ব্যক্তির শ্রদ্ধা উদিত হয় নাই, তার গীতায় ভগবানের কথা। অপ্রাপ্য মাম, অপ্রাপ্য শব্দের অর্থ পাবে না, মাম, মাম শব্দের অর্থ আমাকে, অপ্রাপ্য মাম, আমাকে প্রাপ্ত হবে না। আর আমাকে যদি কেউ প্রাপ্ত না হয়, তার কি গতি হয় অর্জুন? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। আমাকে যে প্রাপ্ত হয় না, তাকে এই মৃত্যুময় সংসার বর্তনীতে বারবার ফিরে আসতে হয়, বারবার নাকানিচু পানি খেতে হয়। এই সংসারটাই তো সাগর, মা গঙ্গাই তো রাজত্ব করছেন এখানে। এটা একটা কূপ, এই কূপের এই দুর্গের অধিপতিনী দুর্গা, দুর্গারই একটা রূপ হচ্ছে গঙ্গা, মনে রাখবেন। এক এক রূপে তিনি এক এক কার্য সম্পাদন করেন। দুর্গের অধিপতিনী দুর্গা, হাতে দেখবেন ত্রিশূল। ত্রিশূল মানে 3টা শূল, শূল মানে যন্ত্রণা, ত্রিযন্ত্রণা প্রদান করেন দুর্গা। ত্রি মানে 3টা যন্ত্রণা। কি কি যন্ত্রণা? গীতায় আছে লেখা। একটা হচ্ছে আধ্যাত্মিক, একটা আদি ভৌতিক, একটা আদি দৈবিক। এই 3টা দুঃখ দান করেন, এই শূল বিদ্ধ করে। এই দুর্গাই আবার তিনি কালী রূপে যখন আবির্ভূত হন, অসুর সন্তান যারা, লম্পট যারা, যাদের মাঝে হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে গেছে, মা কালীর গলে দেখবে মুন্ডমালা আছে কি নেই? এই মুন্ডগুলো কার মুন্ড? এই মুন্ড কার মুন্ড গো? অসুররা কারা? মা যদি জগৎ জননী হয়, তাহলে এই সন্তানগুলো কি তার না? কথা বলুন। মা যদি জগৎ জননী হয়, এই যে মুন্ডু কেটে কেটে মালা গেতে গলায় পড়েছেন মা, এই মুন্ডুগুলো কার? তার সন্তানেরই মুন্ড। আচ্ছা, কখনো শুনেছ মা কখনো তার সন্তানকে হত্যা করতে পারে? সন্তানের জন্য তো মা জীবন দেয়। তাহলে এই জায়গায় সন্তানের মুন্ডু কেটে মালা গেতে গলায় পড়লেন কেন? 5টা আঙ্গুলের মাঝে একটা আঙ্গুল যদি পচন ধরে যায়, ডাক্তার তখন কি বলে? আঙ্গুলটাকে কেটে ফেলে দাও, নতুবা বাকি 4টা আঙ্গুলেও পচন ধরবে। যে সকল সন্তানেরা সমাজকে অনিষ্ট সাধন করে, সমাজকে অনিষ্টের দিকে নিয়ে যায়, সমাজকে বেবিচারে লিপ্ত করে, সমাজকে মাৎসন্যায়ের দিকে ঠেলে দেয়, সমাজে কুরীতির প্রবর্তন করে, সেই সকল সন্তানদের প্রভাবে বাকিরাও যেন নষ্ট না হয়, এই জন্য মা কালী তাদের মুন্ডু ছেদ করেন। এবার আমরা যারা ওই ডিজে করে মদ খেয়ে মাতলামি করছি, ওই তাদের জন্যই মায়ের উগ্র রূপ, তাদের জন্যই মায়ের হাতে ত্রিশূল। একটা দেখবে বরদান হাত আছে কি নেই? এটা কাদের জন্য? যারা সৌম্য, শান্ত, বিনয়ী। আচ্ছা, তোমার যদি 4 সন্তান থাকে, একটা যদি উগ্র থাকে, লম্পট থাকে, মাতাল থাকে, আরেকটা বিনয়ী, তোমার কথা ছাড়া উঠে না, তোমাকে প্রণাম ছাড়া কোথাও যায় না, তুমি কোন সন্তানটাকে বেশি ভালোবাসবে? দুটোই তো তোমার পেট থেকে বের হলো। এবার যদি কেউ বলে মা পক্ষপাতিত্ব করছে, সে একটা মূর্খ। মা কারো প্রতি পক্ষপাতিত্ব করে না। ওই সন্তান তার আচরণ দ্বারা মায়ের ভালোবাসা আদায় করে নিয়ে নিয়েছে।
কাজে আমি বারবার বলে যাই, সতর্ক হও। আমি আসন থেকে নেমে যাব আর যদি সমালোচনা করো, পুজো নিয়ে প্রভু আমাদের বলেছে খারাপ কথা, আরো তোমরা পাপী হবে। আমি পুজো নিয়ে সমালোচনা করছি না, পুজোতে যে অনৈতিক কার্য সেটি নিয়ে আমি সমালোচনা করছি। আমি চাই আমরা যারা ধর্ম প্রচার করি, আমাদের এটা দায়িত্ব মানুষকে বলা, এটা আমাদের কর্তব্য, গুরু গোসাইদের দায়িত্ব এটা। আমাদেরকে ভগবান এই দায়িত্ব অর্পণ করেছেন, সমাজকে বলা, সমাজকে বোঝানো। সমাজে যারা খারাপ পথে চলে যাচ্ছে ওদেরকে মূল পথে নিয়ে আসা, এটা আমাদের দায়িত্ব। আমাদের এটা বোঝাতে হবে, বোঝানো আমাদের উচিত। যদি সাধুর কথা কেউ মানে তার মঙ্গল হবে, আর যদি না মানে তার কি হবে? ইহকাল পরকাল দুকাল খুয়াইবি খাইবে আপন মাথা। নিজের মাথা নিজে খাবে, নিজের মাথায় নিজে কুড়াল দিয়ে ফাটিয়ে দিল, খাল কেটে কুমির এনে দিল। মা গঙ্গা, যিনি ভগবান বিষ্ণুর চরণ থেকে সৃষ্টি, একটু গঙ্গা তত্ত্ব নিয়ে আলোচনা রাখো না গঙ্গা পূজায় 1 ঘন্টা, দেখো কত কৃপা হয়। এখানে অশ্লীল গান বাজিয়ে মেয়ে এনে নাচানোর দরকারটা কি? একটু মা কি করে আবির্ভূত হলেন, মায়ের কৃপা কি সন্তানের উপর? বিয়ে বাড়িতে নাচো সেটা আলাদা কথা। আমি আজকে ডিস্কো পার্টি আর নাইট ক্লাবটাকে যদি আমার পূজা মণ্ডপ বানিয়ে ফেলি, আজকে ক্লাব আর পূজা মণ্ডপ যদি এক হয়ে যায়, মন্দির আর ক্লাব যদি, যেখানে মানুষ রাত্রিবেলা মদ খেয়ে গিয়ে পার্টি করে, সেই দুটো জায়গাকে যদি এক করে ফেলি, তাহলে তো আমি মানুষ রইলাম না। তাদেরকে উদ্দেশ্য করে প্রেমানন্দ আচার্য বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। অসুর যারা, ওরা মায়ের পুজো করলেও মুখে মায়ের গুণগান আসবে না, ওরা কৃষ্ণ পূজা করলেও কৃষ্ণ গুণগান আসবে না, কারণ তাদের চেতনা হচ্ছে আসরিক চেতনা। আর তাদের জন্যই মায়ের হাতে ত্রিশূল। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক 3টা শূল বুকে বিদ্ধ করে মা যন্ত্রণা প্রদান করছেন সেই সকল অবাধ্য সন্তানদেরকে। ওই মা দুর্গাই উগ্র রূপ আরো ধারণ করছেন কালী রূপে। অবাধ্য সন্তানদেরকে তিনি মুন্ডুচ্ছেদ করার জন্য। ভেবো না মা মমতাময়ী, আবার ওই মাই অধিকার আদায়ে উগ্র চণ্ডী রূপ ধারণ করতে পারে। নারী শক্তির এত ক্ষমতা, ওই নারীর কাপড় টেনেছিল, চুলের মুঠি ধরেছিল দুঃশাসন। একেবারে বংশে বাতি জ্বালাবার কেউ রাখলেন না ভগবান। গান্ধারী কোন পুত্র বেঁচে রইল গো? ওই দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনেছিল কিচক রাজা, যে কিচকের গায়ে এত বল ছিল, 1000 হাতির যে বল, এই বল একটা বাহুর মাঝে ছিল। ভীম পর্যন্ত সেই কিচক রাজার ধারে কাছেও যেতে পারবে না, কিচক রাজার এত ক্ষমতা ছিল। অথচ সেই কিচক রাজার বধ কিসের দ্বারা হলো? একমাত্র দ্রৌপদীর চুল ধরে টান দিয়েছিল বলে তার সকল শক্তি নষ্ট হয়ে গেল। এই জন্য মনে রাখবে, ঘরের বউকে, বউ মানে স্ত্রী, ঘরের স্ত্রীকে কখনো রাগ হলে, ক্রোধান্বিত হলে চুল ধরে টানবে না। এটা সবচেয়ে অশুভনীয়, শাস্ত্রে নিষেধ করেছেন। এটার দ্বারা তোমার যত স্ত্রী আছে নষ্ট হয়ে যাবে। স্ত্রী জাতির চুল ধরে কখনো টানতে নেই, এটা লক্ষ্মী স্বরূপা। এখনকার মায়েরা চুল যত কেটে শর্ট করা যায় তত ভালো। আগেরকার মায়েদের চুল দেখবে হাঁটু একদম গড়িয়ে পড়তো। এখানে আমার মায়ের বয়সী যারা, তারা যখন কনের দৃষ্টি হয়েছিলেন, কনের দৃষ্টি বুঝো মা, বিয়ের আগে যে কনের দৃষ্টি হতো, তখন আগেরকার বাবাজিরা বলতো, দেখি মা তোমার চুলগুলো। এখন যদি কেউ এরকম কথা বলে, একেবারে বলবে বিয়েই বসবো না, বের হবে থেকে। চুল মানে লক্ষ্মী, লক্ষ্মী স্বরূপা, এটা একটা লক্ষণ। আর এখনকার যত চুল কাটা যায়, ছেলেদের মতো চুল থাকলে আরো ভালো, কিন্তু না,
ভগবান তোমাকে যে নারী রূপে সৃষ্টি করেছেন তার পিছনে একটা কারণ আছে। আমাকে পুরুষ রূপে সৃষ্টি করেছেন, আমার পিছনে কারণ আছে। তোমাকে দিয়ে যে কার্য করাবেন আমার দ্বারা সেটা সম্ভব নয়। আমার দ্বারা যা সম্ভব তোমার দ্বারা সম্ভব নয়, উভয়েরই প্রয়োজন আছে সমাজে। কাজে নারীকে লক্ষ্মী স্বরূপে সৃষ্টি করেছেন ভগবান। তুমি লক্ষ্মী হয়ে থাকো, তোমার ব্যবসায় হওয়ার দরকার নেই, তুমি এমনিতেই সুন্দরী। তুমি যে রূপে থাকবে, ভগবান তোমাকে যে রূপে সৃষ্টি করেছেন সেই বিধানটাকে লঙ্ঘন করার দরকার নেই। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রূরে। চাই বন্দি করে রাখা হয়, সুন্দর দেখায় কি? কোন মায়ের কোল থেকে শিশুকে নিয়ে যদি কেউ চিড়িয়াখানায় ভরে রাখে ভালো লাগবে? যে নারীর চুল লম্বা তাকে যেরকম সুন্দর দেখাবে, সে যদি চুল ছেলেদের মতো রাখে তাকে সুন্দর দেখাবে? দেখাবে না। তাহলে নারীকে, স্ত্রী জাতিকে যদি কেউ চুল ধরে, চুলের মুঠি ধরে টানে, তার শ্রী নষ্ট হয়ে যায়, শ্রী নষ্ট হয়ে যায় তার। দ্রৌপদীর চুল ধরে টেনেছিল কিচক রাজা, দুঃশাসন, দুর্যোধনাদি সবার বিনাশ হলো। ভগবান প্রত্যেকটা লীলায় শিক্ষাগুলো আমাদেরকে প্রদান করেছেন। সেই চুল ভিজিয়ে স্নান যখন করবে, চুলের জল ভালো করে মুছে নেবে। চুল থেকে যদি গড়িয়ে গড়িয়ে জল তোমার গৃহে পড়ে, মনে রাখবে অমঙ্গলের চিহ্ন তুমি সঙ্গে সঙ্গে গৃহে স্থাপন করলে। কখনো চুলের জল গড়িয়ে গড়িয়ে পড়তে নেই। আমি সেদিনও পাঠে বলেছিলাম, অনেকের এরকম প্রবণতা আছে, স্নান করে বাথরুমে সব কাপড় চোপড় রেখে আসলো, 12টা 1টা 2টা 3টার সময় গিয়ে কাপড় নেড়ে দেয়, সব কাজ সেরে। আছে কি নিয়ে এরকম অনেকে? এই কার্য করবে না। ভিজা কাপড় ভালো করে জল নিংড়ে রুদ্রে শুকিয়ে দেবে। সূর্য অস্তের পূর্বে এই কাপড় করে নিয়ে আসবে। সূর্য অস্তের পরে যে কাপড় থাকবে সেই কাপড় না ধুয়ে ঘরে আনা যাবে না, নিয়ম আছে। যা খুশি তাই করা যাবে না। আগেরকার মায়েরা, শাশুড়ি এগুলো খুব মানতেন, কিন্তু আমরা দিন দিন আধুনিক হয়ে যাচ্ছি, তো আমরা মনে করি এগুলোর দরকার নাই। কিন্তু না, সকল কিছুর দরকার নেই তা বলা যাবে না। তাহলে সেই যে ভাগবতের লীলাগুলো আমাদেরকে জীবন চলার শক্তি জুগিয়েছে, শিক্ষা দিয়েছে আমাদেরকে। তার মধ্যে হচ্ছে গঙ্গা, তিনিও রুষ্ট হয়ে যান নগ্ন হয়ে নামলে। আর সেই গঙ্গা গোবিন্দের চরণ থেকে সৃষ্টি। গঙ্গা এত কৃপাময়ী। অদ্বৈত আচার্য প্রভু 14টি বছর, 1 যুগের বেশি তুলসী সুরদনী গঙ্গায় দিয়েছেন। আচ্ছা বলুন, বিগ্রহ চরণে না দিয়ে গঙ্গায় কেন দিলেন গো? একটু ভাবুন তো কথাটা। ভগবানের বিগ্রহের চরণে না দিয়ে গঙ্গায় কেন দিলেন? গঙ্গাই গোবিন্দের চরণ, গঙ্গাই গোবিন্দের চরণ। তুলসী আর গঙ্গা জলে বুঝলে নাকি তোমার